ছবি আঁকার গল্পটা বলতে চাই। ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। মনে আছে ছবি আঁকার জন্য রং তুলি কেনার কিনতাম। গিটার নামে আমাদের ছোটবেলায় একটা ওয়াটার কালারের ওয়াটার কালার পাওয়া যেত, সেটা কিনেছিলাম। স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা হলে নাম লেখাতাম, পেন্সিল দিয়ে ছবি আঁকতাম, রং দিয়ে ছবি আঁকতাম। বাজারে এক ধরনের মেজেন্টা কালার কিনতে পাওয়া যেত, সবুজ রঙের কালার কিনতে পাওয়া যেত, ওইগুলা কিনে নিয়ে এসে গাছপালা এঁকে তাতে রং করতাম। মোট কথা ছবি আঁকার প্রতি প্রচন্ড ভালো লাগা সেই ছোটবেলা থেকেই। স্কুলে প্রতিযোগিতা হলে যেমন নাম লেখাতাম, একবার চুয়াডাঙ্গায় গেলাম ছবি আঁকার প্রতিযোগিতা করার জন্য। তো ওখানে এক শিক্ষকের সাথে পরিচয় হলো, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের শিক্ষক। তা আমি উপজেলা পর্যায় থেকে পুরস্কার পাওয়ার পরে জেলা পর্যায়ে ছবি আঁকার জন্য গেছি। ওখানে পুরস্কার পেলাম জল রঙে। এবং পুরস্কার পাওয়ার পরে শিক্ষক বললেন যে তুমি কি আহ, এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও, ছবি আঁকা বিষয় নিয়ে? আমি বললাম হ্যাঁ, আমি আর্ট কলেজে পড়তে চাই। উনি বললেন যে আর্ট কলেজে যদি পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, কারণ ওখানে পড়তে গেলে তোমাকে আগে খুব ভালো করে শিখতে হবে, শেখার পরে তুমি ভর্তি হতে পারবে। তো আমি তার সাথে যোগাযোগ করব কিভাবে? আমি থাকি জীবননগর, উনি থাকে চুয়াডাঙ্গায়। সে নানা কারণে যোগাযোগ করা হয়ে উঠলো না। সাধারণ ভাবে লেখাপড়া শেষ হলো, কিন্তু মনের ভেতরে যে প্রচন্ড ইচ্ছা ছবি আঁকার প্রতি, সেই ইচ্ছাটা থেকেই গেল। এবং বড় হয়ে গেলাম, চাকরি বাকরি শুরু করলাম, বিয়ে শাদী করলাম। ছবি আঁকা কিন্তু প্রায় আমি আঁকতেই থাকি, নিজের মতো করে আঁকি। সেসব ছবি বাঁধাই করি, নিজের ঘরে টানাই। লোকজন বলে ভালো এঁকেছেন, তো আসলে এ পর্যন্তই থাকে। কিন্তু খুব সিরিয়াসলি এটাকে আঁকার কথা খুব একটা ভাবা হয় না। এরপরে বেশ লম্বা সময় চলে গেল, মেয়েকে ছবি আঁকা শেখাই, নিজে নানান সময় আঁকি, ওয়াটার কালার করি, প্যাস্টেল দিয়ে করি, অথবা ওয়েল কালার কিনে নিয়ে আসি, বিভিন্ন এক্সিবিশনে যাই, বড় বড় শিল্পীদের ছবি দেখি। এবং ছবি দেখতে দেখতে আমার এমন হলো যে আমি বড় শিল্পীদের ছবি দেখলে বুঝতে পারি এটা কার আঁকা। যেমন আমি কায়েম চৌধুরীর ছবি আঁকা দেখলেই বুঝতাম, মর্তুজা বশির আঁকা দেখলেই বুঝতাম, এখনো বুঝতে পারি। যা যে কোনো বড় শিল্পী, ধরেন সেই যে ভ্যান গগের কথা যেমন জানতাম, পিকাসোর কথা তেমন জানতাম। মোট কথা ছবি আঁকা বিষয়ে প্রচন্ড আগ্রহ ছিল, পড়াশোনা করতাম, একসময় এক্সিবিশন দেখে পত্রিকায় রিভিউ লিখতাম, সেই এক্সিবিশন কেমন হলো, আর্টিস্টরা কেমন ছবি এঁকেছে। যাই হোক, মনের ভেতরে এই যে প্রচন্ড ছবি আঁকার ইচ্ছাটা কখনো বাদ গেল না। একদিন হঠাৎ, বেশ লম্বা সময় জীবনে পাড়ি দেওয়ার পরে হঠাৎ মনে হলো কেন ছবিটা সিরিয়াসলি আঁকছি না। তো নিউ মার্কেটে গেলাম, কাগজ, রং তুলি সবকিছু কিনলাম, অ্যাক্রিলিক কিনলাম, সেই সাথে সাথে ওয়াটার কালারের সবকিছু তো ছিলই, আরো বেশি বেশি করে সবকিছু কিনলাম। কেনার পরে ভাবলাম যে সিরিয়াসলি আঁকতে হবে। এরপরে আঁকা শুরু করলাম, ইউটিউব দেখি, ওয়াটার কালারের যে ট্রান্সপারেন্সি রাখতে হয়, কতটা সময় ভেজাতে হয়, কত লেয়ারে রং করতে হয়, প্রথম লেয়ারে যে খুব পাতলা করে আঁকতে হয়, এরপরে ধীরে ধীরে রং দিতে হয় বিভিন্ন লেয়ারে। সেই সব বিষয়গুলো দেখি, বিভিন্ন আর্টিস্ট কে কিভাবে আঁকে, এসব দেখতে দেখতে মনে হলো যে না, আমার মনে হয় এই ছবি আমি যদি আঁকতে থাকি তাহলে ইমপ্রুভ করবে। এবং 4-5 বছর আগে যখন শুরু করলাম নতুন করে আবার, তারপর থেকে এখন আগে থেকে ইমপ্রুভ করেছে। আমি বলছি না যে খুব ভালো কিছু হয়ে গেছে, বাট ইমপ্রুভ তো করেছে। তো এই যে ইমপ্রুভ করছে, আরো আঁকবো, ইমপ্রুভ করতে থাকবে। ছবি আঁকা আমার নিজের শখ, প্রচন্ড শখ। এই শখ আমি জারি রাখতে চাই, সব সময় করতে চাই।